হ্যালো বন্ধুরা, আজকে ভিয়েতনাম দেশের কিছু অজানা তথ্য বলবো। ভিয়েতনাম দেশটি কিন্তু আমাদের সবার কাছে অনেকটাই বেশ পরিচিত, কিন্তু এই দেশের আসল রহস্য, এই দেশের সৌন্দর্য এবং এই দেশের নারীদের আসল তথ্য কিন্তু আমরা আজও জানি না। হয়তো আমাদের কাছে আজও অনেকটাই অজানা রয়ে গেছে এই দেশের নারী এবং প্রাকৃতিক কিছু অসম্ভব সুন্দর ও সুদর্শন দৃশ্য। হয়তো এমন গোপন তথ্য এবং গোপন রহস্য হয়তো আমরা আগে কোনো ভিডিওতে দেখিনি, তাই আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আজকের ভিয়েতনাম দেশটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই দেশের নারীদের গোপন তথ্যগুলো আপনার কাছে কি একটু অদ্ভুত লাগলো, তাই তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিয়েতনাম ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিয়েতনাম দেশটি কিন্তু আয়তনের দিক থেকে অনেকটাই বিস্তৃত জায়গা নিয়ে গঠিত, তবে এই দেশের জনসংখ্যা কিন্তু অনেক পরিমাণ, যা কিন্তু অন্য কোনো বাইরের দেশে খুঁজে পাওয়া বিরল। তবে এই দেশে কিন্তু বড় বড় টাওয়ার, বিল্ডিং অনেক কিছু নির্মিত আছে। তবে এই দেশের নারীরা কিন্তু একটু কুসংস্কার বেশি পালন করে। এই ভিয়েতনাম দেশটিতে এমন সব কুসংস্কার পালন করা হয় যা কিন্তু অন্য কোনো দেশে আজকাল ঘটে বা পালন করাই হয় না। এই দেশের মেয়েরা কিন্তু একটু বেশি ধার্মিক হয়ে থাকে। তো এই দেশে কিন্তু বেশিরভাগই অনেক পুরনো মূর্তি, গির্জা ও অনেক বছরের পুরনো কিন্তু মন্দির রয়েছে, যা দেখতে কিন্তু অনেকটাই শোচনীয়। তবে অনেক আগের হলেও কিন্তু এই দেশে এমন এমন কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে যা কিন্তু আজও পর্যটকদের কাছে এবং সাধারণ মানুষের কাছে অনেক ঐতিহ্যবাহী। ভিয়েতনাম দেশটি কিন্তু অনেকটা স্বর্গের মতো মনে করা হয়, কিন্তু এই দেশটা একসময় কিন্তু অনেক ব্রিটিশদের আমলে ছিল, যা কিন্তু একদম কঠোর শাস্তিরূপে রূপান্তরিত হয়েছিল। কিন্তু এখনকার সরকার ভিয়েতনাম দেশে এমনভাবে রূপান্তরিত করেছে যা দেখলে কিন্তু মনে হবে না যে এই দেশের পিছনে একটি কালো রহস্য ও যুদ্ধময় দেশ গঠিত আছে। তো এই দেশে কিন্তু অনেক স্বাধীনতার পর অর্জিত হয় ভিয়েতনাম নামে পরিচিত হয়। তবে ভিয়েতনাম দেশটি কিন্তু আগে ছিলই না, এই দেশে কিন্তু নাম পরিবর্তন করা হয়েছিল। তবে নতুন সরকার কিন্তু এই দেশের নাম দিয়েছে ভিয়েতনাম, যা এখানে কিন্তু যুদ্ধ জয়ের পর দেশটি সাফল্য লাভ করেছে। হয়েছে কিন্তু অনেক হানাহানি, অনেক কিছু হয়েছে যা কিন্তু আপনি রহস্যময় ঘটনা। এমনই ঘটনা রয়েছে যা শুনলে কিন্তু আমি বা আপনি রীতিমতো চমকে উঠবো, বা আমাদের বিশ্বাসই হবে না যে এই দেশের কালো সত্য লুকিয়ে আছে কিন্তু এই ঘটনার পিছনে। তো বন্ধুরা, ভিয়েতনামে কিন্তু রয়েছে অনেক আদিকাল থেকে প্রাচীন সব মূর্তি এবং প্রাচীন সব নকশা কিন্তু আজও রয়েছে ভিয়েতনাম দেশটিতে। আজও কিন্তু এইসব মুছে ফেলা হয়নি। তবে আবিষ্কারত্ব দিক থেকে কিন্তু ভিয়েতনাম দেশই সবার আগে। তবে ভিয়েতনামে কিন্তু অনেকগুলো দেশ নিয়ে গঠিত, যেমন আইল্যান্ড, থাইল্যান্ড, ইসল্যান্ড ও আমেরিকা সহ অনেক কিছু দেশের সাথে কিন্তু তারা একই রকমের ব্যবসা বা চালিত পণ্য বিক্রয় করে। তো এইভাবে কিন্তু ভিয়েতনাম দেশটি আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সাহায্য মতো কিন্তু এগিয়ে আসছে। তবে জনসংখ্যার দিক থেকে কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কিন্তু ভিয়েতনাম দেশটিতে। তবে এই দেশটি কিন্তু আজও বিখ্যাত শুধুমাত্র আইফেল টাওয়ারের কোনো ও অনেক অনেক বড় উঁচু বিল্ডিংগুলোর মধ্যেই রয়েছে কিন্তু একটি। তবে এই দেশে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যা কিন্তু শুধুমাত্র ভিয়েতনাম দেশটি এবং আমেরিকা, থাইল্যান্ডের সাথে বেশি সংযুক্ত, অন্য কোনো দেশের সাথে কিন্তু সংযুক্ত থাকে না। তবে এই দেশের একটি হচ্ছে তারা যেসবই কাজ করে সবাই কিন্তু একই সাথে মিটিং করে তারা যে কোনো কাজ করতে পছন্দ করে। তবে সাফল্য কিন্তু তাদের চাবিকাঠি। তো এই দেশটিতে কিন্তু বরফের কারণে দেশটি বেশি বিখ্যাত। তবে এই দেশটিতে এমন এমন সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা কিন্তু আজও অজানা। তবে এই দেশে কিন্তু চা খাতের জন্য বেশি বিখ্যাত। এই দেশে এমন সব মূর্তি রয়েছে যা কিন্তু শুধুমাত্র ভিয়েতনাম দেশেতে খুঁজে পাওয়া বেশ, কিন্তু অন্য কোনো দেশে খুঁজে পাওয়া বিরল। তবে আমাদের কিন্তু অনেক দেশ আছে যে কিন্তু ভিয়েতনামের থেকে অনেকটা বেশি সুন্দর, কিন্তু এই দেশে এমন এমন মায়া রয়েছে, এমন এমন জাদুময় সব দৃশ্য রয়েছে যা কিন্তু আপনাকে আমাকে অনেক চিন্তা করবে। তবে আপনি কোনো চিন্তা না করে এই দেশটি একবার হলেও ভ্রমণ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে দেশটি আসলে কতটা সুন্দর। তবে এই দেশটিতে এমন এমন কুসংস্কার রয়েছে যার জন্য কিন্তু অনেকের কাছে ভিয়েতনাম দেশটি একদমই পছন্দীয় না। তবে প্রাকৃতিক দিক থেকে ভিয়েতনাম সবার পছন্দ হওয়া বাধ্য, স্বর্গের মতো মনে হয় দেশটি। তবে এই দেশটি কিন্তু স্বর্গের দেশ রূপান্তরিত করা হয়। এখানে দেখতে পাবেন আপনি সব চারদিকে সবুজে ঘেরা, আর অন্যদিকে দেখতে পাবেন পাহাড়ের উপর সব ধূসর মেঘের মতো। মনে হবে আপনি কোনো আকাশপথে কোনো স্বর্গের রাজ্যে রয়েছেন, যেখানে কিন্তু স্কার্টিং করতে বেশ ভালো লাগে। অনেকে কিন্তু এই বরফের মধ্যে স্কার্টিং করে এবং স্নোফল কিন্তু এই দেশটিতেই খুঁজে পাওয়া যায়। একটা সময় আছে যেখানে কিন্তু দেশটিতে যেতে বারবার বাধ্য হবে, যে দেশটি কিন্তু আনন্দ উপভোগ করার জন্য একদমই অ্যাকর্ণীয় একটি দেশ। তবে এখানে কিন্তু বরফ দিয়ে অনেক অ্যাকোরিয়াম তৈরি করা হয় যা কিন্তু সবার মন ছুঁয়ে যায়।
তবে এই দেশে কিন্তু বরফের সময় আপনি দেখতে পাবেন নানা পর্যটক নিজের আনন্দে মেতে ওঠে, যা কিন্তু অন্য কোনো দেশে একদমই ঘটে না। তবে স্নোফলের জন্য কিন্তু দেশটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। প্রতি বছর কিন্তু এই স্নোফলের জন্য মানুষ বেশি যায়। আর এখানে গেলে আপনার মনে হবে যে আপনি কোনো বরফের রাজ্যে আছেন, মনে হবে না যে আপনি একটি ভিয়েতনাম দেশে আছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও ভিয়েতনাম দেশ নিয়ে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরপর আপনারা কোন ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।